আগে চেয়ারম্যানের হাবভাব তো কিছুই বুঝতেছি না, ভিতরে ভিতরে যে হালাই কি ধান্দা করতেছে কে জানে। সব পানির লাহান পরিষ্কার। কি কনিডি কিছুই তো বুঝতেছি না। ওইটা তো আর বুঝন লাগবো না, আমি বুঝলেই চলবো। আপনার মাইয়ার বিষয়টা তাহলে কি করবেন? আর ওই রিয়াদ রে? আমার মাইয়া বিষয়টা আমি বুঝুন, ওইটা লইয়া তোর চিন্তা করতে হইব না। না মানে কইতেছিলাম যে ঘরে যেহেতু মাইয়া নিয়ে আইছেন, এবার আটকায় ফেলেন। মিলি আর রিয়াদের বিষয় ভুইলা যা, মাস্টারের বিষয়ে চিন্তা কর। মাস্টারের জানাজার আয়োজন কর, মাস্টার যেন কোনোভাবেই বাড়িতে যাইতে না পারে, সোজা কবরস্থান। জি। তুই এখন যা। আরে মোরগের রান আমার প্লেটে কেন? এটা তো জামাই প্লেটে হওয়ার কথা। তোমার প্রতি ভালোবাসাটা একটু বেশি। তা তো হইবই, দেবর বইলা কথা। আর রান সবার জন্যই আছে। আমার বড় দেখা লাল মোরগ আনাইছে। নিজে সারাক্ষণ সাজগোজ ছাড়া আর তো কোনো কাজ করে না, কিন্তু এই রান্নাটা নিজের হাতেই করছে। বাহ, শাশুড়ি বলে কথা। মায়াপু, তুমি খাইতেছো না কেন? তোমরা খাও, আমি এখন খাবো না। এমনি না খায়া থাকলে তো তুমি অসুস্থ হয়ে যাইবা, আর তুমি অসুস্থ হয়ে গেলে স্যারের সেবা করবো কি? স্যারের এখন দরকার শুধুই তোমার ভালোবাসা। রাতুলকে অজ্ঞান অবস্থায় রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না। ভাবি, খাবার আমাকে গলা দিয়ে নামবো না, তুমি না খেলে আমরাও খাবো। রাইট। আচ্ছা, আমি খাওয়াই দিতেছি, খাও তো। লো কয়েন, এই কয়েন, কই গেলি রে? মামা আমার ডাকছেন? কয়েন, তুই কি ঘুমের মাতালেও রাত ভরে গরুর মতন চাবল কাটর? মামা আমি মাঝে মধ্যে পান মুখের মধ্যে দিয়ে ঘুমায় যাই, সকালে ঘুম থেকে উঠে দেখি ঘুমে পান নাই, আমি মনে ঘুমের মধ্যে পান খায় ফেলাই। তোর হাত পাও দেখা মানুষের মতন মনে হলেও তুই তো আসলে মানুষ না, তুই একটা গরু না, তুই একটা রাম ছাগল। মামা আমি যদি ছাগল হই তাহলে আপনি আমার কি মামা? আপনি ছাগলের আত্মীয় স্বজন। চুপ করবি? কামের কাম কিছুই করে না, আকাম কথা নিয়ে থাকে। ওই ওই মতিন যে কিঙ্গিত দিয়ে গেল, বুঝতে পারছিস কিছু? ইঙ্গিত আর কি, নির্বাচনে হাঁটছে, মেয়েরা ফিরে পাওয়া শান্ত না। নির্বাচনে কিন্তু এখনো হারে নাই। মানে মাস্টার মরে গেলে আবারও নির্বাচন হইব। হাসপাতালে যায় ওই মাস্টারে খাই দিতে হইব। ঠিক আছে মামা, জিনে পথা আছে, আজকে যা খাই দিয়ে আসি। চুপ, একদম চুপ। যিনি এখন খারাপের ভিতর নাই, ও ভালো কাজের জন্য আছে। আর ও যদি জানতে পারলে মাস্টার আমরা খেয়ে দেব, ও এটা কখনোই হইতে দেব না। এখন থেকে আমরা যত কাজকর্ম করব, যিনি এটা জানান দেব না। শোন, আব্বা, একটাবার আমার দিকে চাইবাও না, আমার লোকে কথাও কইবা না। এই দুনিয়ায় আমার কেউ নাই, আমি মানুষ না, আমি একটা অমানুষ সবার কাছে। এমন কইরা কইও না আব্বা, আমার কাছে আমার জীবনের সবচেয়ে ভালো মানুষটাই তুমি। শুধু আমার বাপ বইলা না, এই গ্রামে তোমার মতো আরেকটা মানুষ নাই। তুই ছাড়া এই দুনিয়াতে আমার আর কে আছে, কি আছে? এই যে ক্ষমতা, তোরা মনে করছে এটাই আমার সব? কই, আমার ক্ষমতা তো চইলা গেল। এখন
এখন তুই কেমনে পারবি আমার ছেড়া চলে যাইতে? আমি কেমনে পারুম তোর সারা বাইসা থাকতে? আব্বা আমার ভুল হয়ে গেছে আব্বা, আমার তুমি মাফ করে দাও। তুই আমার কলিজা, তুই মতিনের চা, তোর সারা আমি কেমনে বাসু? এভাবে যদি দিন রাত হাসপাতালে পড়ে থাকো তাহলে তো নিজে অসুস্থ হয়ে যাইবা। আর অসুস্থ আর কিছুই ভালো লাগতেছে না জানো, সবকিছু কেমন জানি এলোমেলো মনে হচ্ছে। এত টেনশন করো না তো, দেখো সব ঠিক হয়ে যাইব। কিভাবে ঠিক হবে আমি জানি না, স্যার অবস্থা একদমই ভালো না। ডাক্তার কি কইলো? আশা হলো খুবই কম, যদি কমায় চলে যায় তখন লাইফ সাপোর্টে নিতে হবে, তখন আর আশাটা কি থাকবে। হায় আল্লাহ, কি কও? জানো পরিবারের ভালোবাসা আমি কখনো পাইনি। মায়া ভাবি, রিয়া, রাতুল স্যার এমন ভাবে তারা আমাকে জড়িয়ে রেখেছে, মনে হয় এটাই আমার পরিবার। আর রাতুল স্যার আপন বড় ভাইও মনে এরকম হয় না। তুমি জানো রিয়া আর আমার মধ্যে এতটুকু পরিমাণ পার্থক্য উনি করেনি। মেলা, রাতুল স্যারের অবস্থা আমি কি করে মেনে নেব বলো তো? তুমি একটু শান্ত হও ফাহিম। আরে কাম তাইলে ফারুকের খামারে সাইরা আইছস, তাইলে তো এবার ফারুকের ঘরে নতুন বাচ্চা আইতাছে।